লম্বা করেন, সুজাই দাঁড়ান, লম্বা করেন, লম্বা করেন, আরো লম্বা করেন, পিছনে ডাবল থাকার দরকার নেই, সামনে আরো লম্বা হবে, পিছনে এটা এটা ছেড়ে দেন, আমার কাছে এই ফোনটা ফাঁকা যাবেন, এই জায়গাটা ফাঁকা যাবেন, পাতলা পাতলা হও না, ফাঁকা ফাঁকা করে দাঁড়ান। বলেন, ঠিক আছে? মাইক বলে ভাই যা হইতো না, রানীদা পরে মাইক তার আগে এইগুলা নিয়ে নিক, তারপর আমি বলতেছি। আমি লাইভে আছি। ও লাইভে, আচ্ছা আচ্ছা, মেন পেজ থেকে লাইভে আছে। আচ্ছা, এসপিসির প্রতি কারো কোনো ক্ষোভ আছে? আচ্ছা, এসপিসি কি আমাদেরকে প্রতারণা করেছে? এসপিসি কি আমাদের কোনোভাবে কোনো দিকে কোনোভাবে কোনো টাকা পয়সা মেরে খেয়েছে? আচ্ছা, আমরা তাইলে কিসের জন্য আমরা এখানে দাঁড়াইছি? এসপিসি কে ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ, এমডি স্যারকে কি চাই আমরা? আচ্ছা, একটু জোরে বলে আমরা কি চাই? আমাদের সাথে কোনো প্রতারিত হয়েছে? মানে কিসের জন্য এটা ঘটলো আমরা নিজেরাও জানি না। আমরা এখানে যতগুলো বেকার ছেলেপিলে আছি, আমরা কি কিছু অন্য জোগাড় করতে পেরেছি এই এসপিসিতে থেকে? পেরেছি কিনা জোরে বলেন। অবশ্যই সবাই পেরেছি। এই কারণে আমি সবাইকে বলতেছি যে আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই এখানে বলেন, সবাই মিলে একসাথে বলেন যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে কি আশা করি আমরা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এসপিসি কে ফিরে পেতে চাই এবং আলামিন প্রধানকে আমরা মুক্তি চাই। তাহলে আমরা একটু সবাই মিলে সবাই বলি যে আমরা কি চাই? মুক্তি চাই আমরা। জি, আচ্ছা, এখান থেকে কে বলবেন? যে কোনো একজন বলেন, কথা বলেন, বুঝিয়ে কথা বলবেন। আমরা আজ এখানে যে জন্য হাজির হয়েছি, আমরা জানি গত 2 তারিখের দিকে আমাদের এমডি স্যারকে যে সমস্ত কারণ দিয়ে গ্রেফতার করা হয়েছে, অলরেডি সেই কারণগুলা প্রত্যেকটা কথাই বানোয়াটি এবং মিথ্যা কথাই আগে গ্রেফতার করা হয়েছে। কেননা আমরা এসপিসির গ্রাহক। আমরা আজ পর্যন্ত 2020 সালের জানুয়ারির 1 তারিখে কোম্পানি উদ্বোধন হয়েছে। আমরা 15 তারিখ থেকে এ পর্যন্ত কাজ করছি। কাজ করার পরে যে অবস্থা আমরা ছিলাম, অলরেডি আমাদের প্রত্যেকজনাই ভালো অবস্থানে ছিল। তো এখন যে আমাদের যে পর্যায়ে যাচ্ছে, আমরা চলে এসেছি। আমাদের অনেকই পরিবার নিয়ে চিন্তিত এবং অনেক গ্রাহক এখানে কাজ করে, তারা আজ এই কোম্পানি যদি আমাদের মাঝ থেকে কোনো সমস্যা করে প্রশাসন, তাহলে মনে করেন যে প্রত্যেকটা পরিবারই আমরা আজ ব্যাকুলের পথে পড়ে যাব। কেননা প্রত্যেকটা জায়গায় থেকে আমরা এসপিসি কাজ করে অনেক সফল ছিলাম। এসপিসি আমাদের মাঝে কোনো রকম প্রতারণা করেনি। আমাদের এই সমস্ত করার কারণে যেটি আমাদের পুলিশ প্রশাসন যেটি আমাদের কোম্পানির কোনো সমস্যা করে, প্রত্যেকটা পরিবারই মনে করেন যে সমস্যার মাঝে পড়ে যাবে। এসপিসিতে কাজ করে মনে করেন যে আমরা 1 পয়সারও লুজার হইনি
এসপিসি যদি আমাদের মাঝে ফিরিয়ে দেয় আমাদের কোনো ক্ষোভ থাকবে না। সবার ক্ষোভ থাকবে নাকি? কারোর কোনো ক্ষোভ থাকবে এসপিসি ফিরে আসলে? এসপিসি ফিরে আসলে আমরা ফের আগের মতোই আমরা কার্যক্রম চালাবো। আমরা অনেক ভালো থাকবো, আমাদের গ্রাহক ভাই বন্ধুরা সবাই ভালো থাকবে। তাই আমাদের সবার আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, চুয়াডাঙ্গা জেলা থেকে আমাদের এসপিসিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক এবং সকল গ্রাহকরা যেন ভালোভাবে আবার এসপিসিতে কাজ করার সুযোগ পায়। আমি সেই আকুল আবেদন রাখবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি জননীর মা, আমাদের মাঝে যেন এসপিসিকে আবার ফিরিয়ে দেয় সবাই। আর নিঃশর্তভাবে আমরা এমডি স্যারের মুক্তি চাই, কেননা তিনার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে প্রত্যেকটা কথাই ভিত্তিহীনভাবে বলা যায়। কেননা তার বিরুদ্ধে 264 কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে, যে গ্রাহকদের কাছ থেকে 264 কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে মেরে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত আমরা বলতে পারি আমরা 1200 টাকা দিয়ে জয়েনিং করেছিলাম ঠিকই, কিন্তু আমাদের এসপিসি প্রতিনিয়ত যেভাবে টাকা দেওয়ার কথা, অ্যাড ভিউ করলেই টাকা পাবেন, প্রতিদিনের ইনকাম প্রতিদিন দেবে, সেইভাবে আমাদেরকে দিয়েছিল এবং দিয়ে যাচ্ছিল। এবং এখন পর্যন্ত আমরা যাতে এসপিসিকে ফিরে পাই আমাদের কোনো কারো অভিযোগ থাকবে না। কারো অভিযোগ থাকবে? আমাদের কোনো অভিযোগ নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করছি, চুয়াডাঙ্গা জেলার এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের এসপিসিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। ঠিক কিনা? আমাদের মাঝে আবার এসপিসিকে ফিরিয়ে দিলে আমরা ফের আগের মতো ভালোভাবেই আল্লাহর রহমতে এসপিসি আমাদের সাথে থাকলে আমরা আগাইতে পারবো। নয়তো আমাদের এই যে হেনস্থ পরিবারগুলা আজ পথে বসে যাবে। বেকার যুবকগুলা এসপিসিতে কাজ করে অনেক ভালো মতো ইনকাম করছিল, আজ যদি এসপিসি কোনো সমস্যা হয় এই সমস্ত যুবকরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই আমি বলবো যে আমাদের ভাইরা, বন্ধু বান্ধব যত আছে সবাই যেন এসপিসিতে আসে, থাকে এবং ভালোভাবে জানে আবার পুনরায় কার্যক্রম চালার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালিটা দেওয়ার দরকার নেই, আমাদের এখন কষ্ট সময়। সম্রাট ভাই আসসালামু আলাইকুম, আমিও এসপিসির একজন সদস্য। আমাদের সাথে কারোর সাথে প্রতারণা হয়নি এসপিসি, বিশেষ করে এসপিসি আমাদের সাথে কারোর সাথেই প্রতারণা করেনি। আর পেয়ে আমাদের ডিবি পুলিশ আমাদের এমডি মহোদয়কে ধরেছে সেটা আমরা জানি না। এখন আমরা কি অবস্থায় আছি সেটা শুধু উপর আল্লাহ আর এবং আমরা ছাড়া কেউ জানে না। এই কারণে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন যে আমাদের এমডি মহোদয়কে ছেড়ে দেওয়ার জন্য, এবং এমডি মহোদয় যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো অন্যায় এবং ত্রুটি করে থাকে, এমডি স্যারের অন্যভাবে শাস্তি দেওয়া হোক। কিন্তু আমাদের এই যে আমরা প্রায় 17 লক্ষ মানুষ আছি, এই 17 লক্ষ মানুষের পেটে লাথি মেরে কোনো লাভ নাই। এই 17 লক্ষ বেকার যুবক আছি আমরা, এই বেকার যুবকদের পেটে লাথি মেরে কোনো লাভ নাই। এই বেকার যুবকদের জন্য দেখেন, একটা যুবকের জন্য একটা ফ্যামিলি চলে, একটা যুবকের জন্য একটা ফ্যামিলি চলে, আর একটা যুবকের ফ্যামিলি সর্বনিম্ন 5 থেকে 7 জন থাকে। সেই 7 জনেরই রুজি এবং সব কিছু একটা উসিলাতেই আসে। সেই উসিলাটা হলো এসপিসির উসিলাতে আমরা করে কর্মে খাইতেছিলাম। আর এই সময় এখন দেখেন, এই সময়টাই অনেক নতুন গ্রাহক আছে, তাদের লাখ লাখ টাকা এখানে রয়েছে, হাজার হাজার টাকা এখানে রয়েছে। যদি এখন বন্ধ হয়ে যায় এসপিসি, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমাদের পেটের কি অবস্থা হবে? দেখেন, আমরা তো একটু রুজির জন্য আমরা চাই, তাই না? আমাদের ক্ষোভ একটাই ক্ষোভ আমাদের মনের ভিতরে, সেটা হলো আমাদের এসপিসিকে আমাদের ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই মিলে আকুল আবেদন করতেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। বিশেষ করে আপনি জননেত্রী এবং সবার মা, আপনার কাছে আকুল আবেদন যে আমাদের সবার রুজিটা একটু ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আমরা সবাই মিলেই বলি যে আমরা কি কোনোভাবে কোনো কারণে
ওরা যেটা বলেছে তার কোনো বিপরীত কোনো কিছু হয়েছে কিনা সেটা আমরা সবাই মিলেই জিজ্ঞেস করেন, না হয় সবার কাছে জিজ্ঞেস করেন যে আমরা কোনোভাবে প্রতারিত হয়েছে কিনা। আসলে আমরা কি প্রতারিত হয়েছি? সবাই কি আমরা কি প্রতারিত হয়েছি? আমরা কোনোভাবেই প্রতারিত হইনি। আর যারা অটো চালাচ্ছিল তারা অটো চালাচ্ছে, প্লাস এই কাজটাও করতে পারছিল। কিন্তু দেখেন, হিসাব করে দেখেন, তারা অটো বিক্রি করে এখানে কিছু টাকা ইনভেস্ট করেছে। যাই হোক, ছোটখাটো যাই করুক, তারা সেই টাকাটা আমাদের কিন্তু ফুল টাকাটা তারা নিয়ে আমাদের যে 1200 টাকা করে আইডির দাম নিচ্ছিল, সে 1200 টাকা করে তারা তো ফুল টাকায় রাখছে না, তার পরের দিনে আমাদেরকে 400 টাকা আমাদের পরের দিন ফেরত দিয়ে দিচ্ছে। সেটা হলো আপনার রেফারটা দিয়ে দিচ্ছে, রেফার বোনাসটা দিয়ে দিচ্ছে। তার সাথে দিচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন যেটা 100 টাকা দিয়ে দিচ্ছে, তারপর সেকেন্ড জেনারেশন 50 টাকা দিয়ে দিচ্ছে। এইভাবে টোটাল 730 টাকা আমাদেরকে সবার মধ্যে ভাগ করে দিচ্ছে 20 জেনারেশন পর্যন্ত। এখানে কিভাবে তারা ঠকাচ্ছে, কিভাবে 268 কোটি টাকা তারা লুট করে নিল, কিভাবে এটা কিভাবে নিল, এটা আসলেই খুবই মানে অসন্তুষ্টজনক হয়ে যাচ্ছে জিনিসটা। এবং আমার কাছে বিশেষ আবেদন, সবার আবেদন এবং আমারও আবেদন যে প্রশাসন এই জিনিসটা দেখুক, সবচাইতে ভালোভাবে নিক, একদম নির্ভুলভাবে দেখুক যে তারা কি আসলেই কি তারা মেরে খাচ্ছে না আমাদেরকে রুজি রুটির ব্যবস্থা করে দিচ্ছে। কোনটা করতেছে সেটা দেখে আমাদের এমডি মহোদয়কে ছেড়ে দেওয়ার জন্য আকুল আবেদন। এবং খুব শীঘ্রই, যদি আজকে হয় কালকে যাওয়ার কোনো দরকার নাই, যদি আজকে হয় কালকে যাওয়ার কোনো দরকার নাই, যদি এখন হয় 1 ঘন্টা পরে হওয়ার কোনো দরকার নাই, কারণ আমাদের খুবই দরকার। কারণ আমরা যদি না পাই এই জিনিসটা, তাহলে আমরা দেখেন কি অবস্থা হবে আমাদের। কেউ বিষ খেয়েছে আমাদের মধ্যে, কেউ গলায় দড়ি দিয়েছে আমাদের মধ্যে, তাহলে আমাদের কি হবে? আমরা তো সবাই বিষ খাবো, নাই গলায় দড়ি দেবো, এটাই তো হবে নাকি বলেন আপনি? এবং আপনারাই বলেন যে কি করব আমরা। আপনাদের কাছে, সবার কাছে আকুল আবেদন, এবং আমাদের যত প্রশাসন আছে, যত ডিবি পুলিশ আছে ভাই, যত স্যাররা আছেন, সবার কাছে আকুল আবেদন, এবং মন্ত্রী পরিষদ যেখানে যে আছেন সবার কাছে আকুল আবেদন। আমাদের সবচাইতে মেন সে হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কাছে আকুল আবেদন। এখনো পর্যন্ত এখনো নিরাপত্তা আছি, এই কারণে আপনার কাছে খুবই খুবই প্রার্থনা করছি এবং নিজের কাছ থেকে বলতেছি এবং সবার মাধ্যম দিয়ে বলতেছি যে আপনি এই বিষয়টা দেখেন, দয়া করে দেখেন এই বিষয়টা যদি দেখেন তাহলে অবশ্যই আমরা একটু রুজি রুটি পাবো, এটা মনে হচ্ছে। কারণ আমাদের এসপিসি কোনোভাবে আমাদের সাথে প্রতারণা করেনি, কোনোভাবে প্রতারণা করেছে আমাদের সাথে? বলেন, হ্যাঁ, একটু জোরে বলেন। আমরা কি সত্যি বলছি না? আমরা কি শিখাই নিচ্ছি? কারণ আমরা কোনোভাবে প্রতারিত হইনি। আর এবং তারা যে সমস্ত কাজগুলা করতেছে, তারা তো টাকাই নিচ্ছে না, ধরতে গেলে তারা কোনোভাবে লুট করতেছে না আমাদের টাকা পয়সা। তারা প্রোডাক্টে ইনভেস্ট করে প্রোডাক্টগুলো আমাদেরকে সেল করে দিচ্ছে। কি সেল করে দিচ্ছে কিনা? আমাদেরকে সেল করে দিচ্ছে। এই কারণে সবার কাছে এবং সব প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন, এই আবেদনটা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ এবং বিশেষভাবে আন্তরিকভাবে জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আলামিন প্রধানকে ছেড়ে দেওয়া হোক এবং আমাদের এসপিসিকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা খুব জোর ধরে আমরা জানাচ্ছি যে আমরা এত রোদের মধ্যে যে নিজে কষ্ট করে, সবাই কষ্ট করে এসছে। দেখেন সবাই, এটা হলো চুয়াডাঙ্গা জেলাবাসী। এই চুয়াডাঙ্গা জেলাবাসী কিছু না হলো 300, 400, 500, 600 আমাদের লোকজন আছে এখানে, সবাই মেম্বার ওখানকার। এখানে কিছু না হলো 1000 আছে, স্টার মেম্বার আছে, অনেকজন আছে এখানে সবই ওই এসপিসি ক্লাব মেম্বার। কারণ কেউই প্রতারিত হয়নি, 4 আনা পয়সা প্রতারিত হয়নি, তাইলে কিসের জন্য তাকে ধরা হলো? অবশ্যই এই জিনিসটা খতিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এই কারণে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি এবং জননেত্রী শেখ হাসিনার কাছে, আমার মা জননী এবং সবার মা জননী, এই দেশের মা এবং রত্ন, সেই রত্নর কাছে বিশেষভাবে আকুল আবেদন, আমাদের এসপিসিকে ফিরিয়ে দিক। সবাই মিলে আমরা বলি এসপিসিকে আমাদের ফিরিয়ে দিক, সবাই একসাথে, এবং এমডি মহোদয়কে ছেড়ে দেওয়া হোক। এই আকুল আবেদন আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে, আমি সবার কাছে হাত জোর করে বলতেছি যে আমাদের এমডি মহোদয়কে ছেড়ে দেওয়া হোক। কারণ আমি জাস্ট ক্লাব মেম্বার হয়ে যদি আমরা এত আকুল আবেদন করতে পারি, তাহলে একজন যদি খোদ যে ওখানকার যে খোদ লোক, সে তাহলে কি করতেছে বলেন? জাস্ট ক্লাব মেম্বার হয়ে কোনো টাকা পয়সা কোনোভাবে আমাদের মারতেছে না। সেই হিসাব করে দেখেন, একজন হুট করে তো একটা মানুষ যে কোনোভাবে বিশ্বাস করতে পারে না, একটা কোম্পানিকে বিশ্বাস করতে পারে, তার বিশ্বাসটা অর্জন করেছে বিধায় বিশ্বাস করা সম্ভব হয়েছে। কারণ তারা যদি আমাদেরকে এই 10টা মাস যেভাবে চালাইতেছে, সবাইকেই
যেভাবে চালাইতেছে, হিসাব করে দেখেন একটা 8 মাসে কোনো দিন 22,37,000 কোনো সময় গ্রাহক হতে পারে না একটা কোম্পানির। মাত্র 10 মাসে মানুষ শ বছর থেকেও মানুষ এই 10 লক্ষ পূজাইতে পারে না, এখানে 22 লক্ষ গ্রাহক হয়ে গেছে। তাহলে এখন যদি প্রশাসন দেখে, এখন যদি প্রশাসন যখন 22 লক্ষ মানুষ হয়ে গেছে, এখন যদি ডিবি পুলিশ ধরে, তাহলে পারা কিসের জন্য যে যখন 1 লাখ, যখন 50,000 হয়েছিল তখনও তো তারা দেখতেছিল জিনিসটা, তখন কিসের জন্য এই জিনিসটা রেট দেয় নাই? এখন আমাদের পেটে লাথি মেরে কি লাভ আছে বলেন? ডিবি পুলিশদের কোনো লাভ নেই। এই কারণে বিশেষভাবে অনুরোধ, গোয়েন্দা বিভাগের অনুরোধ যে আমাদের এই বিষয়টা একটু দেখার জন্য, এবং এই বিষয়টা আমাদের একটু সবার কাছে আকুল আবেদন যে আমাদের এই বিষয়টা সবাই একটু তদন্ত করুক। এবং আর বিশেষ করে 1200 টাকা করে এই যে 268 কোটি টাকা তারা মেরে খায়নি, এটা 100% শিওর। কারণ আপনারা দেখতে পারেন যে কোনো মানুষ চ্যালেঞ্জ দিতে পারে, কি চ্যালেঞ্জ দিতে পারেন না আপনারা সবাই? আমাদের এখানে সবাই চ্যালেঞ্জ দিতে পারে যে 268 কোটি টাকা তারা মেরে খায়নি, আমাদেরকেই দিয়ে দিয়েছে। তাই বিশেষভাবে অনুরোধ সবার কাছে, এবং আমাদের এসপিসি মহোদয়কে ছেড়ে দেওয়ার জন্য। আর বিশেষভাবে অনুরোধ আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু বোঝেন, তিনি যেটা করবেন সেটা রাইট হবে, কারণ তিনি সবকিছু বুঝে শুনেই কাজ করেন। কারণ তিনি একজন আমাদের সবার হেড, অল বাংলাদেশের হেড তিনি। যদি সেই মানুষটা যদি মনে করে যে আমাদের রুজি রুটির ব্যবস্থা করে দেবে, তাহলে অবশ্যই এই যে বেকারত্বটা আমরা থাকবো না, এই বেকারত্বটা ঘুচে যাবে। তাই আকুল আবেদন করতেছি আমাদেরকে একটু রুজি রুটির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর এবং আমাদের যত মেম্বার আছে এবং আমাদের যত বেকার যুবক আছে, সবাইকে একটু রুজি রুটির ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আর আমাদের ওই দেশরত্ন আমাদের জননেত্রী শেখ হাসিনা, তার কাছে এত আকুল আবেদন আমাদের, কারণ তিনি যদি মনে করেন আমাদের সবাইকে আমাদের বাঁচাইতে পারেন। এই কারণে আকুল আবেদন এই বিষয়টা দেখানোর জন্য, এই বিষয়টা দেখার জন্য, খতিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আর আমরা যেটা চাই, আমরা সবাই মিলেই বলতে চাই যে আলামিন স্যারের মুক্তি চাই, এবং যে 6 জনকে ধরেছে সবাইকে যেন ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, সবাই একসাথে বলে আমরা কার মুক্তি? আলামিন প্রধানে কি চাই? আমরা চাই। আর যদি মুক্তি না দেয় তাহলে আমরা অনশনে চলে যাব। আমাদের না খেয়ে না দিয়ে আমরা অনশনে চলে যাব। কি চলে যাব তো? কারণ এখানে যদি আমরা না থাকি তাহলে দেশ থাকবে কি করে বলেন? এখানে যদি আমরা না খেয়ে থাকি, তাহলে পরে আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, এবং আমাদের ছোট ভাই আছে, ছোট বোন আছে, মা আছে, বাবা আছে, সন্তান আছে, বউ আছে, এখানে সব কিছু নিয়েই আমাদের এই ফ্যামিলিটা তৈরি হয়েছে। আর এসপিসি এবং এসপিসির যত সদস্য আছে সবাই একটা করে মেম্বার যদি থাকে, তার সাথে দেখেন 6 জন করে মানুষ আছে, সে 6 জন করে এবার হিসাব করে দেখেন 22 লক্ষ হিসাব ইনটু 6, তাহলে কত লক্ষ হচ্ছে? এই এত মাটি রুটে এসপিসি করে দিচ্ছে। সেই এসপিসির উপর সবার কুনজর, এই কারণ কুনজর থেকে সুনজরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ আমাদের জননেত্রী শেখ এবং জননেত্রী মা এবং শেখের কাছে আমাদের ফুল আবেদন যে আমাদের এই আবেদনটা সে গ্রহণ করুক এবং আমাদের সবাইকে এসপিসিটাকে ফিরিয়ে দিক, এবং আলামিন প্রধানের সাথে যে 6 জন আছেন তাদেরকেও ফিরিয়ে দিক। আমরা কি সবাই চাই এটা? আচ্ছা, এই বলে আমার কথা আমি এখানে শেষ করছি। আর কিছু বলার আমার আর নাই, কারণ আর কিছু ভাষা পাচ্ছি না, মনের ভিতরে আর পাচ্ছি না, কারণ আমরা যেভাবে চলতেছিলাম সেভাবে চলতে পারছি না। এই 5 দিনে একদম বুক টুক হাহাকার হয়ে গেছে, আমাদের কি হাহাকার হয়ে গেছে। কত মানুষের কত কিছু, মানে ঋণের উপরে, যেমন লোনের উপর দিয়ে করা সব মানুষের, এই লোনটা কিভাবে আমরা শোধ করবো? এসপিসি কে তাড়াতাড়ি আমাদের ফিরিয়ে দেওয়ার জন্য মানে বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা, এখানে আমি শেষ করেছিলাম। রাশেদ ভাই, আমরা এসপিসি কে কি চাই? এসপিসির যে প্রধান আছে আলামিন প্রধানের কি চাই? আমরা তাই সবার কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাদের এসপিসি কে ফিরিয়ে দিন, এবং প্রশাসনের কাছে অনুরোধ, এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কি অনুরোধ? আমাদের এবং সবার রুজি রুটির ব্যবস্থাটা যেন হয়, সেই তৌফিক দান করে আমাদের মহান ব্যক্তিত্ব আছে এবং মহান যেই জননেত্রী শেখ হাসিনা আছে, তার কাছে বিশেষভাবে আকুল আবেদন যে আমাদের
আমাদের যে এমডি প্রধানকে ছেড়ে দেওয়া হোক। আলামিন এমডি প্রধানের কি মুক্তি চাই? মুক্তি চাই। আমরা আলামিন প্রধানের মুক্তি চাই এবং এসপিসি কে ফিরে পেতে চাই। আবার আমরা কর্মস্থলে আমরা যোগদান করতে চাই। কি সবাই কি চাই এটা? জোরে বলে আমরা সবাই চাই। সবাই চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলবো। কথা হচ্ছে যে আমরা আমার শেখ হাসিনার কাছে আমি একটা আবেদন করবো। শেখ হাসিনা যেন আলামিন স্যারের মুক্তি দেয়। আলামিন স্যারকে আমরা ফিরে পেতে চাই। আলামিন স্যারকে যদি আজকে ছেড়ে দেয়, কালকে যদি এসপিসি ছেড়ে দেয়, আমরা কিছু খাবার পাবো। খাবারের জ্বালায় আমরা মরে যাচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে আমার আলামিন স্যারের যদি মুক্তি দেওয়া হয়, আমরা না খাওয়া মানুষ যারা অভাবগ্রস্ত আছি তারা কিছু পাবো। এখান থেকে আমরা কিছু করেছি। আমি আগে মাঠে কাজ করতাম, এখান থেকে এসে আমি আমার বেকার জীবন শেষ করেছি। আমি আমার নিজের সংসার চালাই এখান থেকে। আর চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু কোথাও চাকরি পাইনি। আর আলামিন স্যারের এই কোম্পানিতে এসে আমি আমার সংসার চালাচ্ছি, অবশ্যই কিছু করতে পারছি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, তিনি যেন হয় আমার আলামিন স্যারকে আমার বের করে দেয়, না হয় আমাদের এক বোতল বিষ খেয়ে যাতে আমরা মরে যেতে পারি। তাছাড়া আমার কিছু বলার নেই। নাইতে আমার দড়ি দিক, এক গোছা দড়ি দিক, দড়ি নিয়ে আমরা সবাই যাতে মরে যেতে পারি। তাছাড়া আমাদের কাছে আর বলার কিছু নেই। বাড়ি থেকে চাপ দিচ্ছে, অহরহ মনে করেন সংসারে আর কিছু করতে পারছি না। আজ এই কয়দিন বন্ধ, তাই আমার অ্যাপ যদি আজকে চালু করা হয়, কালকে আমাদের খাবারের কিছু অন্য পাবো আর কি, টাকা তুলে কিছু খাবার কিনতে পারবো। এখন আলামিন স্যারকে যদি আমরা আলামিন স্যারকে যেন বের করে দেওয়া হোক। সরকারের কাছে আমার এই আবেদন, এসপিসি কে যেন পুনরায় চালু করা হোক, এই বলে আমার আমি বিশেষ করে অতি দুঃখের সহিত এখানে আসি দাঁড়াইতে হয়েছে। আমার দুটো ছেলেকে আমি ব্র্যাক থেকে 3 লক্ষ টাকা আমি ঋণ করেছি। আমার একটা অটো গাড়ি ছিল, অটো গাড়িটা বেশি 2 ছেলেকে এগুলা নিতেছি। ছেলেরা বেকার না যাইতে পারে, টিচার, এদিকে করোনা, চারদিকে বিপদগ্রস্ত হয়ে যখন এই লাইনটা খুঁজে পেয়েছি, পাওয়ার পরে আমি এগুলা বিক্রি করলাম, অটোটা বিক্রি করলাম। 3 লক্ষ টাকা আমি ব্র্যাক থেকে নিয়ে এতে ঢোকালাম। ঢোকানোর পরে এখন আমার টাকা উঠবে এই টাইমে আমার এই সুইটারটা বন্ধ হয়ে গেছে। এখন যে আমার গলায় দড়ি না ফাঁস ছাড়ার উপায় নেই। প্রায় 1 মাস পর পর সেই 29,000 টাকা ঋণ দিতে হয়, কিস্তি দিতে হয়। ওই টাকা আমি কোথায় থেকে দেবো? জায়গা নেই, জমি নেই, কি বিক্রি করে দেবো? গাড়িটা ছিল, গাড়িটাও বেশি ফেলেছি। আমার আমার নিজের কথা আমি বলছি। তাইলে এইভাবে সবাই, এই গরিব মানুষ যারা, তারা নিরুপায় হয়ে এই রাস্তাটা খুঁজে পেয়েছে। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন, উনি ভালো করে তদন্ত করে দেখুক আমি যে কথাগুলো বলেছি এটা সঠিক কিনা। উনি ইচ্ছা করলে ইন্দুরের গর্তের ভিতরে যদি কোনো একটা পোকা থাকে, পোকার খোঁজ খবর নিতে পারে। উনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ ক্ষমতা রাখুক, উনি দীর্ঘজীবী হোক, আমি দোয়া করি। উনি এই 17 কোটি মানুষের, 18 কোটি মানুষের মা, উনি যদি চেষ্টা করে এই সমস্ত আমার কথাগুলো উনি তদন্ত করে দেখুক, দেখার পরে যদি সঠিক হয়
তাহলে উনি যেটা বিবেচনা করে যেটা পরে আমরা সেটাই মেনে নেব। আর আমরা কোনো প্রতারিত হইনি, আর ইনশাল্লাহ কারো মুখে শুনিনি যে আমরা প্রতারিত হয়েছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এসপিসি আন্দোলন গ্রুপের প্রিয় সদস্যবৃন্দ, চুয়াডাঙ্গা থেকে আমাদের এসপিসির যে আলামিন স্যার এমডি স্যারকে আটক করছে, তো এই বিষয়ে আসলে আজকে এসপিসির যে সদস্যবৃন্দ ছিল সবাই মিলে একটা মানববন্ধন করা হয় আর কি। তো সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করুন, আর অন্যান্য জেলাতে যাতে এটা দেখে সবাই একটু আগ্রহ প্রকাশ করে, তো সেই জন্য সবাইকে অনুরোধ করা হলো। ধন্যবাদ।